সব দোষ তাসানের, আমি আগেই কইছিলাম সব দোষ এই তাসানের। তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেন নাই। ওস্তাদ বিড়িটা জ্বালাইলন, বিড়িটা জ্বালাইয়া এই দুঃখের কথা আলোচনা করেন। মতিন ভালো কইছস, বিড়ি জ্বালাইই দুঃখের কথা আলোচনা করতে হইবে। তো বিড়িটা জ্বালাই, তুই এক কাম কর, তুই ট্রাকটা বডির লগে এই চেজিসটা বডির লগে লাগা, আমি এর মধ্যে বিড়িটা জ্বালাইয়া বিড়িটা একটু মনে শান্তিতে টানি আর দুইটা সুখ দুঃখের কথা কই, মানে সুখ তো নাই দুঃখের কথা কই। তো যাই হোক, এই ট্রাক লইয়া এই যে ট্রাক সেটিং চলতে আছে, মতিন ট্রাক সেটিং করতে আছে, রিপন মেয়ারে বিদায় দিয়ে আমি আর মতিনরে ড্রাইভার রাখছি। তো এই ট্রাক লইয়া আমি কই যাইতেছি আপনারা সবাই জানেন। মোটামুটি একটা দুঃখের সংবাদ আছে, তাসান আর রোজা বাবির বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আই যায় নাই, মেলা আগেই হয়েছে। তো অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তো রোজা বাবি ফোন দিছে, যেহেতু এই দুইজনেই আমার পরিচিত, তাসান এবং রোজা বাবি। তো রোজা বাবি ফোন দিছে হের জিনিসপত্র লইয়া তাসান ভাইয়ের বাড়ি দিয়ে বাইরেই যাইব। তো আমি এই কভার ভ্যান লইয়া যাইতে আছি রোজা বাবির জিনিসপত্র আনতে। মতিন ঠিকঠাকভাবে গাড়িটা চালাইস, কিন্তু নতুন গাড়ি এককালে ঠিকঠাকভাবে চালাইস, আর বাবির জিনিসপত্র লইয়া ঠিকঠাকভাবে। মতিন মতিন ভুল যাইতেছো, সেই হালার পালা ওই উল্টো পথে যাইতে আছে মতিন নেয়া। মানে মনের দুঃখে আমি খাইছি বিড়ি, মনের দুঃখে আমি জ্বালাইছি বিড়ি, আর এই মতিন করছে পিনিক। তোরা তো দুঃখটা কিসের? আলাই পিনিক করে এদিক ওদিক লই যায়, গাড়ি রং মং চেনে না, এদিক ওদিক লই যায়। তোরা তো দুঃখটা কিসের? ব্রেকআপ হইছে হেগো, ব্রেকআপ সংসার ভাঙছে হেগো, তোরা তো দুঃখটা কিসের? তুই আলার বলা পিনিক করিয়া হতাই গেলি কে? যাই হোক, যেটা কইতেছিলাম, তাসান ভাবি, তাসান আঙ্কেল আর রোজা ভাবির কথা। তো এই তাসান রে একটা নাটকে এক নায়িকাই কইছিল যে তুমি হইছো একটা গুড ফর নাথিং। না না, সরি, তুমি গুড ফর নাথিংও না, তুমি হইছো টিকটিকি। কোনো সুস্থ মানুষের পক্ষে বা কোনো মেয়ের পক্ষে তোমার লগে থাকা সম্ভব না। এবং তাসান, এই যে মতিনের অবস্থাটা দেখছেন, এদিক নামে ওদিক নামে রাস্তায় দিয়ে, মানে ও পিনিকে পুরো অবচেতন। ওই গাড়ি লইয়া ঠিকঠাক মতো যাইতে পারবে কিনা আমি সেই সন্দেহে আছি। মানে এমন হইল জিনিসটা যে রোজাভাবি মালপাতি নামাইয়ে বই রইছে ফ্ল্যাট দিয়া, আর মতিন সাইড খালি চাক্কা সাইডে লই গেছে, বডি মডি সব রাস্তায় থুয়ে গেছে, খালি চাক্কা সাইডে লইয়ে দিয়ে ভাবির সামনে হাজির হয়েছে। মানে মালপাতি আর আনা লাগে নাই। তা আবার মালপাতি উঠেই আবার তাসান ভাইয়ের ঘরে চলে গেছে সে। তো হে হইলে খারাপ হয় না, এইরকম করে যদি সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়, হেও খারাপ হয় না। যাই হোক, তো ওই নায়িকা কইতেছিল যে কোনো মেয়ের, সুস্থ মেয়ের পক্ষে বা কোনো মেয়ের পক্ষে বা কোনো প্রাণীর পক্ষে তোমার লগে রিলেশন রাখা সম্ভব না। তাসান ভাই এটা প্রমাণ করে দিস, তাসান এটা প্রমাণ করে দিছে। যখন মিথিলার লগে তাসানের ব্রেকআপটা হয়, 2006 পর 6 বিয়ে হয়েছে, 14-15 সালে ব্রেকআপ হয়েছে এদের, বা বিবাহ বিচ্ছেদ হয়েছে, তখন মানুষ উদুমসে মিথিলারে গাইলেইছে। মানে মিথিলারে গাইলেই ওর গোষ্ঠী জ্ঞাতি কিছু রাহে নাই। মিথিলা সিটার, বাটপার, পরকিয়া করছে, চরিত্র খারাপ, এর ভিডিও বাইরেছে, ছবি বাইরেছে, বিভিন্ন কিসের কাহিনী মিথিলার লইয়া। তখন আমরা এবং আমি গুটি কয়েক লোকজন কইছিলাম দোষ আমার মনে হয় মিথিলার না। তখন চিন্তা ভাবনা ছাড়াই কইছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে দোষ এই হালার, এই তাহসান হালার, এই টিকটিকি হালার। ওটা গুড ফর নাথিং, ওটা টিকটিকি। তখন আমরা কইছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে নাই। এরপর মিথিলা একটা প্রোগ্রামে আইয়াও কইছিল, ইন্টারভিউতে আইয়া কইছিল যে তাসান রিলেশনে অনেস্ট ছিল না। মিথিলা অনেক চেষ্টা করছে, বাট কামায় না, এর লিগে মিথিলা বিভিন্ন পরকীয় টরকীয় জড়াই গেছে। তো এটা পরকীয় জাস্টিফাই করার মতো কোনো বিষয় না। কিন্তু একটা ব্যাপার কি, মিথিলা সৃজিতরে বিয়ে করিয়া ঠিকই এই 6-7 বছর যাবৎ সুখে শান্তিতে সংসার করতে আছে। বাংলাদেশে আয়, ইন্ডিয়া করে প্রোগ্রাম করে, এবং সাকসেসফুল কেরিয়ার। সৃজিত বাংলাদেশে আয়, এই আবার পদ্মার ইলিশ খায়। এ লইয়া আমাকে মেলা অ্যালার্জিও সৃষ্টি হয়েছে জনগণের জনমনে। যে যাই হোক, এরপর তাসান আর মিথিলা যখন একটা প্রোগ্রামে স্টেজ শেয়ার করলো ইন্টারভিউতে, তখন তাসানের উদাসীন চেহারা দেখা, উদাস মনে, যে ওই দেখছেন এই পিনিকে একবার এদিক যায় ওদিক যায়, আল্লাহ মতিন নিয়ে তোরে কিন্তু কান পাশাই দুটো মারবো না, তুই ঠিক মতো চালাইলে চালাইস, নইলে এই লরি মরি থুই দে। তো যাই হোক, যেটা কইতেছিলাম, তখন তাসানের উদাস দুপুরবেলা চেহারা দেখা বাংলার নায়ক নায়িকা নারীরা একেবারে বিদিকই গেছে যে তাসানের চেহারা দেখলে বোঝা যায় সে মিথিলারে এখনো কতটা ভালোবাসে। তো মিথিলারে তাসান ভালোবাসবে না, বালডা হালা বেকার। তাসান তো জানে যে তাসান চিটার, তাসান জানে তাসান খারাপ, এবং মিথিলার দোষ নাই। এখন সমস্যাটা হয়েছে কি, তাসান উদাস কেন তাইলে? তাসানের তো সুখী হওয়ার কথা। তাসান উদাস এই জন্য যে তাসানের কপালে জড়তে আছে না বালটাও। ওদিকে মিথিলা এরকম একজন ইন্টারন্যাশনাল লেভেলের একজন, মোটামুটি ভালো লেভেলের একজন
পরিচালকের লগে সুখে শান্তিতে ঘর করতে আছে এবং সাকসেসফুল লাইফ লিড করতে আছে। তার কেরিয়ার সাকসেস, তার হাজব্যান্ডের লাইফ সাকসেসফুল, তার সংসার সাকসেসফুল, সব জায়গায় সে সাকসেসফুল। তো তাছাড়া তো ওই জ্বলন জ্বলে যে মিথিলার সাইডে দিয়ে চলে গেছে এবং সুখে আছে, তাছাড়া তো এর লিগে উদাস। আর চিটিং তো আরও তো জানে যে ওর মিথিলার কোনো দোষ নাই, তাছাড়া তো জানে মিথিলার কোনো দোষ নাই, দোষ ওর, এর লিগে উদাস। মিথিলা শান্তিতে আছে কি লিগে? মিথিলা শান্তিতে আছে যে একটা বাটপার চিটারে ছাড়িয়া একটা ভালো বাটার দ্বারে গেছে এবং শুধু সুখে শান্তিতে লাইফ চালাইতেছে, এর লিগে মিথিলা শান্তিতে আছে। মিথিলা উদাস না, মিথিলা ইজ নট ফিলিং তাসান। তাসানটা মিথিলা আর ফিল করে না, কারণ হচ্ছে হে একটা ভালো জায়গায় আছে। তো এরপর যেটা ব্যাপার যে এরপর মিথিলার তো সংসারের বয়স 6-7 বছর 8 বছর হয়ে গেছে সংসারের বয়স। তাসান এই কাঠখোর পৌরাইয়া প্রায় 10 বছর পর বিয়ে করছে রোজা বাবিরে। আমাগো রোজা বাবির লাগে বিয়ে করিয়া 6 মাস সংসার করতে পারে নাই। জানুয়ারির 4 তারিখ না 5 তারিখ বিয়ে হয়েছে, জুলাইতে এরা আলাদা থাকে। ফাইনালি এই 2-3 দিন আগে ঘোষণা দিচ্ছে যে উই আর নট লিভিং উইথ ইচ আদার, উই আর নট লিভিং টুগেদার। আচ্ছা, তারা এখন আর একসাথে বসবাস করে না। তুমি 6টা মাস সংসার করতে পারলো না বাইঞ্চত, তাহলে মিথিলাই তো ভালো ছিল। মিথিলা তার সেকেন্ড লাইফে ঠিকঠাক মতো যাইতেছে। তুমি এই যে সেকেন্ড লাইফ এত বছর পর তুমি তোমার সেকেন্ড ম্যারেজ করলা, এর লাগে তুমি 6টা মাস ঠিকঠাক মতো যাইতে পারলা না, তো দোষ কার? এখন আমি যদি প্রতিদিন আমার যদি একটা নতুন নতুন সংসার পাবে, 2 দিন পর পর যদি আমি একজনের লগে রিলেটেড হই, আর এরপর যদি আমার সংসার ভাঙ্গে যায় কিছুদিন পর পর, তো হেদোষ কার? হেদোষ কি প্রত্যেকের? না হেদোষ আমার, স্পেসিফিক আমার? হেদোষ অবশ্যই স্পেসিফিক আমার। আর তুমি একটা মানুষরে দেখছো, সে মডেল, সে একজন বিউটিশিয়ান, সে এই সেই মেকআপ আর্টিস্ট, তুমি হেরে বিয়ে করার মানে হেরে দেখি তোমার ভালো লেগে গেছে, কারণ হেও সামুসা খায়, তুমিও সামুসা খাও, জিনিসটা এইরকম হইছে। হেও সামুসা পছন্দ করে, তুমিও সামুসা পছন্দ করে, তাইলে চলো বিয়ে করি। এখন বিয়ের পর তোমার আর সামুসা ভালো লাগতেছে না, তুমি হেরে দেখো নাই তুমি হে মেকআপ আর্টিস্ট, তুমি তো হে দেখি হেরে বিয়ে করছো, কাহিনী যতটুকু জানি। এখন তুমি হেরে হিজাবি হইতে কইতেছো, হেরে ইসলামিক লাইফ লিড করতে কইতেছো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কইতেছো। তো তুমি ভাই বিয়ের আগে ছিলা কই? বিয়ের আগে এই কন্ডিশনগুলো হেরে দিয়া লইতা। তুমি এখন হে সময় দেখছো তুমি হে সামুসা খায়, তুমিও সামুসা খাওয়া ভাল লাগছে, এখন হে সামুসা খায় আর তোমার এখন আর সামুসা ভাল লাগতেছে না, এর লিগে তোমার লগে হের বিবাহ বিচ্ছেদ হয়ে যাইবে, হের তুমি ছাড়িয়ে দেবা। এই সে কাহিনী, মধ্যা কথা। ঠিক আছে, তাছাড়া হঠাৎ করে ইসলামিক লাইফে আইয়ে পড়ছে, রোজা তো আইতে পারতেছে না, এর লিগে বিবাহ বিচ্ছেদ। এই যে টোটাল কাহিনী। তো কাহিনী কইতে কইতে আমরা আই পড়ছি রোজাবাবির বাসার সামনে। এই যে এই গেট দিয়ে ঢুকমু, ঢুকে মালপাতি লইয়া আমরা চলে যাবো। চলে যাওয়ার আগে একটাই কথা কই যাবো, তাসান হইছে একটা টিকটিকি, গুড ফর নাথিংও না, একটা টিকটিকি। আর টিকটিকির লগে কোনো প্রাণীর থাহা সম্ভব না।